হয়। আমি কি মিথ্যা কথা বলছি নাকি? ওই কি যেন একটা পড়লো, কি যেন একটা হারালো। এই কি যেন একটা হারালো? জামা বাবা, তুমি নীল নাম দাও। হ্যাঁ হ্যাঁ, জামা বাবা জামা। ওই ঠক করে পড়লো আর গড়িয়ে চলে গেল চৌকির তলায়। আমি এবার 1 2 করে গুনবো আর তোমরা সবাই কান ধরে উঠ বস করবে। 1 2 3 4 5 6 7 8 12। কে কে কথা বলো? এই ফুলো, তুই বললি? না বাবা, আমি বলিনি। তাহলে কে কথা বললো? কথাটা কে বললো? আরে আমি বললাম জাম্বু। আরে আছে কি জানে? আরে আয় আয় আয়, আর প্রণাম করতে হবে না। তা পরীক্ষায় পাশ করলি তো? আরে পাস করবো না মানে? যা টুকে টুকেছি না। টুকেছি মানে? তুই পরীক্ষায় টুকে পাস করলি? আরে আমি কখন বললাম যে টুকেছিলাম? আমি বললাম ঝুঁকেছিলাম। তা কোথায় আবার ঝুঁকলি? কেন? রেজাল্টের লিস্টে আমিও কয়েকজনকে কুনুই দিয়ে ঠেলে সামনে গিয়ে ঝুঁকে টুক করে নাম্বারটা টুকে নিলাম। ব্যাস, ফ্রিতে হয়ে গেল। তা যাক তা যাক। তা তুই কদিন থাকছিস তো? আরে থাকবো না মানে? পরীক্ষার পড়া করে করে পিঠটা একেবারে পলি মাটি জমে গেছে। আর তাতে যে এখন কত যে গাছপালা জমে গেছে কে জানে। ভাবছি যে কদিন এখানে থেকে সব পরিষ্কার করব। তা তুই যখন থাকছিস আমার একটা কাজ করে দিবি ভাই? কি কাজ? আমার এই 4 বাঁদরকে একটু মানুষ করে দিবি। ও নিয়ে তোমায় কিছু ভাবতে হবে না জাম্বু। এই তো কয়েকদিন আগে আমি একটা বিড়ালের গায়ে হলুদ রং মাখিয়ে তার উপর কালো কালো বড় বড় লাইন টেনে একটা আস্ত বাঘ বানিয়ে দিয়েছিলাম। আর মাত্র এই 4 বাঁদরকে মানুষ করতে পারবো না? নে তুই আজ থেকে লেগে পড় একেবারে এক্ষুনি। উপায় নেই রে ছেচকে। ফাদারকে বলে নাকি ঠ্যাঠার, বাঘের ডাকের ইংরেজি হালুম। তাই তো এই কিছুক্ষণ আগে আমি এদের সব কটাকে নেল ডাউন দিয়ে রেখেছিলাম। বেশ, তাহলে এক্ষুনি শুরু করে দিচ্ছি। নে শুরু করে দে। তা তুই রাতে খাবি তো? দুপুরের ভাত বেঁচে গেছে, জল ঢেলে রাখা আছে। একটু আলুর চপ বানিয়ে দি, নাকি রুটি খাবি? কলমে শাক ভাজা দি, মন্দ লাগবে না কিন্তু। আলুর চপ দিয়ে ভাত, তাহলে রুটি আর কলমে শাক ভাজা। একটু মাছ টাছ পাওয়া যাবে না? মাছ একদম খাস না, একদম খাস না রে ছেচকে। এখন মাছ মানেই বড়, আর বরফ মানে পচা, আর পচা মানে কলেরা, আর কলেরা মানে শ্মশান ঘাট। তাহলে একটু আমটা? আম এখন তো অকাল পক্ক আমরে, সব কার্বাইডে পাকানো। এ আমের রস যেখানেই পড়বে সেখানেই ফোড়া, আর ফোড়া মানে পচে ঢোল, আর পচে ঢোল মানে বলো তলো ঘোল, বলো হরি হরি বল। আরে বাহ, দারুণ কথা বুঝেছিস তো, দারুণ কথা বলেছিস তো। তাহলে ওই রুটি আর কলমে শাক ভাজা কেমন? একটু আচার? আচার ঠিক আছে। একটু তেঁতুল আর একটা লঙ্কা নিবি, তার উপর একটু নুন ছিটিয়ে নিবি। বেশ, আমি চলি, কেমন? কি কোন জুস রে বাবা? এই তুমি বাবাকে কোন জুস বললে কেন? কখন বললাম? কেন কেন কেন? এক্ষুনি তো বললে। আরে ধান শুনতে গিয়ে খই শুনেছিস। আমি বললাম যে কোনো জুস পাওয়া যাবে না, অর্থাৎ ঝোল পাওয়া যাবে না। শুকনো রুটি তো কলমে শাক ভাজা দিয়ে খাওয়া যায়। ছেচকি মামা, তুমি আমাদের জন্য
নাকি?